তোমাদের ছোঁয়ায় এই সিংহলের স্ত্রী বৃদ্ধি হোক। আপনার আগমনে আমরা ধন্য হয়ে গেলাম। দয়া করে যদি আপনার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করেন। আমি এক শুভ সংবাদ নিয়ে এসেছি উপদেশ্য। খনামা কোথায় তাকে তো দেখছি না। আসলে মহানামা আর সমৃদ্ধি বিবাহ পরবর্তী ভ্রমণে গেছে, খনা ওদের সাথে গেছে। দয়া করে যদি শুভ সংবাদটা বলেন। হ্যাঁ, দেখুন, তিথি নক্ষত্র বিচার করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বিদ্যা অর্জনের জন্য খনার এবার আশ্রমে যাওয়ার সময় হয়েছে। সত্যি আচার্যদেব, সত্যি সে শুভ সময় এসে গেছে? হ্যাঁ উপদেশ্য, ভ্রমণ থেকে ফিরলেই খনাকে আশ্রমে পাঠাবার ব্যবস্থা করব। যথাজ্ঞা, যথাজ্ঞা আচার্যদেব। আজ আমি তাহলে আসি। এই সংবাদ ওদের জন্য সুসংবাদ হতে পারে, কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। আচার্যদেব আসার আর সময় পেলেন না। মাথা ঠান্ডা রাখো ত্রিজটা। আচার্যদেবের দোষ কি বলতো? তিনি কি আর ইচ্ছে করে? ইচ্ছে অনিচ্ছের কথা জানি না, কিন্তু একটা কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সবসময় ওদেরই ভালো হয় কেন? কেন ওদেরই সবসময় ভালো হয় বসো? কারণ সমৃদ্ধি আমাদের জন্য অত্যন্ত শুভ। দেখুন তো, সমৃদ্ধি রাজপ্রাসাদে আসার পর খনা শিক্ষা গ্রহণের অধিকার পেল। ঠিক তার পর সমৃদ্ধি রাজবধূ হওয়ার পর আচার্যদেব খনাকে তার আশ্রমে পাঠানোর কথা বললেন। তাহলে এই সবকিছু তো তার ভাগ্যতেই হলো। এরপরও কি আমরা সমৃদ্ধিকে অশুভ বলবো? স্বামী ঈশ্বর সম, আর স্ত্রী তার সেবাদাসী। তাই আমি যদি এই ফলের রস নিয়েই আসি, তাতে ক্ষতি কি? আপনাকে আমার কিছু বলার আছে। কি? আমি অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে স্বামী তার স্ত্রীর সঙ্গে যতই ছলনা করুক না কেন, তাকে যতই ঠকাক না কেন, স্ত্রীর উচিত তার স্ত্রী ধর্ম পালন করে যাওয়া। আমি ঠিক করেছি সকল পরিস্থিতিতে আমি আপনার পাশে থাকব। কাউকে কখনো বুঝতে দেব না যে আমাদের এই বিবাহটা আসলে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সমৃদ্ধি, আমার পাশে থাকার কারো কোনো প্রয়োজন নেই। আমি কারো দয়া চাই না। দয়া কেন বলছেন? আপনি কি চান না যে এই ঘৃণ্য সত্যটা গোপন থাকুক? খনা আশ্রমে যাবে, বিদ্যা শিক্ষা গ্রহণ করবে, এই ভেবে যে আমার কি আনন্দ হচ্ছে কি বলবো। একদম ঠিক করেছেন। সিংহলের নারীদের জন্য আজ বড় শুভ দিন। দেখবেন খনাই তাদের একদিন স্বাধীনতার পথ দেখাবে। নিশ্চয়ই। তা রানীমা, আজ আমাদের ডেকে পাঠিয়েছেন কেন? তোমরা কুমারের বিবাহের সময় যেভাবে আমাদের পাশে থেকেছো, আমাদের সাহায্য করেছো, তার জন্য আন্তরিক ধন্যবাদ তোমাদের প্রাপ্ত। এ কি বলছেন রানীমা? এ তো আমাদের পরম সৌভাগ্য যে আপনি আর মহারাজ আমাদের এই সুযোগ দিয়েছেন। না না মীনাক্ষী, ওভাবে বলো না। রক্তের সম্পর্ক ছাড়াও তো তোমরা আমাদের বড় আপনজন হয়ে গেছো। তাই ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করবো না। সামান্য কিছু উপহারের ব্যবস্থা করেছি তোমাদের জন্য। দাও। না না রানীমা। না বললে তো শুনবো না রেবতী। নিতেই হবে। দাও।